দর্শক আসসালামু আলাইকুম। এখন যাকে দেখতে পাচ্ছেন আমার সামনে যিনি বসে আছেন জনাব ইউসুফ আলী মাস্টার। উনিও যদিও কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষকতা করেননি, কিন্তু উনি সেই শুরুর দিক থেকেই এসএসসি, ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি পর্যন্ত ছাত্রছাত্রীদের ইংলিশ উনি টিউশন করাতেন, প্রাইভেট পড়াতেন। ঠিক তখন থেকেই তার নাম সাথে যুক্ত হয় ইউসুফ আলী এবং মাস্টার। ইউসুফ আলী মাস্টার নাম সবাই চেনেন। তো আজকে এই ইউসুফ আলী মাস্টার আমার সামনে বসা আছেন এবং উনি বিগত 7 তারিখে উনি কিন্তু হঠাৎ করে অসুস্থ হয় এবং অসুস্থ হওয়ার পরেই উনি, আমরা যেটি মেডিকেলে গিয়ে দেখতে পেরেছি যে উনি একটা অংশ উনি স্ট্রোক করেন। স্ট্রোক করার পরেই ওনার একটা এই বাম হাত এবং বাম পা কিন্তু প্যারালাইজড হয় এবং দেখতে পাচ্ছেন উনি এখন হুইল চেয়ারে আছে। যে লোকটি কতদিন আগেও, যে দেখছেন কদিন আগেও উনি রাস্তা দিয়ে যেতেন এবং হেঁটে হেঁটে আসতেন এবং বাজারে বেশিরভাগ সময় আড্ডা দিতেন, বাড়িতে গরুর কাজ করতেন এবং গরু প্রেমী মানুষ বলা চলে। পশু পাখি প্রেম ওনার সাথে সবসময় লেগে থাকতো। আজকে উনি এই হুইল চেয়ারে বসা, তো আজকে আমরা তার কাছে এসেছি। তো আজকে আমরা তার সাথে কথা বলতে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি এখন কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এই যে আপনার যে শারীরিক যে এই অবস্থাটা হয়ে আছে, তো আপনার এখন কেমন লাগে, মানে অনুভূতিটা কেমন? খারাপ লাগে, খারাপ লাগে? মানে কি কি খারাপ লাগে? চলতে পারি না, খাইতে পারি না, মানে গরম লাগে, এরকম লাগে, কিছু লাগে? গরম লাগে। আচ্ছা, আপনার এই মুহূর্তে কি কি মনে পড়ে, মানে কেমন এই মুহূর্তে পূর্বের স্মৃতি গুলা মনে পড়ে। কেমন স্মৃতি? অনেক করতে পারছি, এখন করতে পারি না। অনেক খাইতে পারছি, এখন খাইতে পারি না। তো এই যে মসজিদে যেতে পারেন না, নামাজ কালাম পড়তে পারতেছেন না, এই বিষয়ে কোনো? আমার মনে হয় জর্জরিত পাপ হচ্ছে, হ্যাঁ, কি মনে হয়? পাপের কাম হইতেছে, ভিতরে ঢুকা পাচার দে। পাপের কাজ কারণ এটা হয়েছে? হম, কি পাপ হতো? আপনার তো কোনো পাপ দেখি না আমি। নামাজ পড়তে পারি না, ও, নামাজ পড়তে পারেন এখন, এই জন্য? ওযু করতে পারি না, গোসল করতে পারি না, শুইতে পারি না, ঘুমাতে পারি না। ও, আমার একটু ব্যবসা আছে। দর্শক আসলে কথা বেশি বলা আসলে সমস্যা হবে না, কারণ উনি কিন্তু বেশ অসুস্থ এবং হচ্ছে যে উনি কথা কিন্তু অনেকটা এলোমেলো। প্রথম দোকানে কিন্তু মুখটা কিন্তু বাঁকা ছিল এবং ব্রেন শক্তি কিন্তু কমে গেছিল অনেকটাই। তো এখন অনেকটা কিন্তু ভালো আছে। ভালো বলতে ওরকম ভালো না, জাস্ট এই মানে মুখটা ঠিক আছে এখন, ঠিক আছে। আর উনি বারবার কিন্তু এই ছটফটের মধ্যে থাকে, এই বাইরে এই ঘরে, এই বাইরে এই ঘরে, এর মধ্যে এখনো কিন্তু বলছে যে বারবার বলছিল যে ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। তো এই ক্ষেত্রে আসলে এই রোগীদের প্রতি আমাদের যে বার্তা বা যে প্রেরণার কথা, সেটা হচ্ছে যে নিজেকে যোগব্যায়াম করতে হবে এবং ওষুধপত্র খেতে হবে ঠিক মতো, এবং বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। দর্শক, এই যে এখন মানুষ কখন কিভাবে পড়ে যায়, কখন অসুস্থ হয়ে যায় কেউ জানে না। অতএব সমস্ত হিংসা, সমস্ত অহংকার, সমস্ত দাম্ভিকতা এইগুলা ঝেড়ে ফেলে দিতে হবে এবং পরিশেষে আমাদের একটাই বার্তা যে আমরা সেই মহান রবের সৃষ্টি এবং সেই সৃষ্টিকর্তাকে আমরা যে ইবাদত থাকি আমরা সেটা করবো এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করবো। বিদায় নিচ্ছি। ক্যামেরার সাথে ছিল মাসুদ রেজা মানিক এবং আমি আশরাফুল ইসলাম, এবং এতক্ষণ সাথে কথা বলছিলেন জনাব ইউসুফ আলী মাস্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।